আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকে এমন কিছু মসজিদ নিয়ে কথা বলবো যে মসজিদগুলা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ হলো তিনটি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুল নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেছেন, এটা হচ্ছে মসজিদে নববী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পাশে কিন্তু রওজা দেখা যাইতেছে, দিক দিয়ে দেখেন বাউন্ডারি করে রাখছে, ওটার ওই পাশেই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং ওনার হচ্ছে এটা মসজিদ। বন্ধুরা, এই ইসলামে তিনটি মসজিদের গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি বা মর্যাদাপূর্ণ। একটা আমরা জানলাম যে মসজিদুল হারাম, তারপরে মসজিদুল নববী, তারপরে মসজিদুল আকসা, তারপরে কিন্তু বন্ধুরা আছে মসজিদে কুবা। এই মসজিদে কুবা কি এবং কুবা সম্পর্কে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, মসজিদে কুবা হচ্ছে এমন একটি মসজিদ যে মসজিদে নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়, এবং এই মসজিদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং সাহাবীদের সাথে মিলে মনে করেন এই মসজিদ নির্মাণ করেন এবং উনি এই মসজিদের মধ্যে কাজ করেন। বন্ধুরা, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেছেন, এটা হচ্ছে মসজিদুল কুবার ভিতরের অংশ। প্রথম যেটা দেখলেন ওটা ছিল মসজিদে নববী, এখন বর্তমানে আছে মসজিদে কুবা। এই মসজিদে কুবা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ যদি দেখতে যাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে মসজিদে কুবা হচ্ছে সর্বপ্রথম মসজিদ। বন্ধুরা, আপনারা যে মিম্বারটা দেখতেছেন, এখানেই হয়তো বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া বয়ান করতেন বা এখানে দাঁড়ায় হয়তো উনি নামাজ পড়াইছেন। এই কারণে কিন্তু মসজিদে নববীর মতো ঠিক এরকম একটি মিম্বার এখানে তৈরি করে রাখছে মসজিদে কুবাতে। এবং আপনারা তো জানেন মসজিদে কুবার যে ফজিলত বা বরকতপূর্ণ একটি মসজিদ, এই মসজিদে কুবা। এই মসজিদে কুবাকে কিন্তু ইসলামের প্রথম মসজিদ বলা হয়। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা স্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণে সাহাবীদের সঙ্গে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাজ করেন। ইতিহাসবিদরা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা এর খেজুর সুগানের পতিত জমি। তিনি ছিলেন ওমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন, কেউ বলে 10 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন।